বেগম জিয়াকে আমি যখন থেকে দেখেছি কোনো সময় আমার থেকে দেমাগী মনে হয়নি। বেগম জিয়া যেভাবেই চলতেন তার সবচাইতে বেশি অসাধারণ সুন্দর ছিলেন তিনি দেখতে, কিন্তু তার চাইতে ব্যক্তিত্ব বেশি মনে হতো তার চেহারার এবং মধ্যে। তিনি 40 একেবারে আটপৌরে একজন গৃহবধূ, একজন সেনা কর্মকর্তার গৃহবধূ যেরকম হন, ঠিক সেরকম একজন গৃহবধূ থেকে দৃঢ়চেতা একজন নেত্রী হয়ে উঠলেন বেগম খালেদা জিয়া। এবং ঠিক যে সময়টাতে আসলে বিএনপি অনেকটা এলোমেলো হয়ে পড়েছিল, সেই সময় এসে তিনি বিএনপির হাল ধরেছেন এবং নিজেকে আসলে তিনি সেই দৃঢ়চেতা নেত্রী জায়গাটিতে নিয়ে গিয়েছেন। সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? প্রথম কথা হলো, আটপৌরে গৃহবধূ শব্দটা আমার কাছে ঠিক মনে হলো না। উনি আটপৌরে গৃহবধূ ছিলেন না, যথেষ্ট স্মার্ট ছিলেন। তার হাজব্যান্ড মেজর ছিলেন, যিনি পরবর্তীতে দেশের প্রেসিডেন্ট হয়েছেন। দেশ দুনিয়া দেখার ওর সুযোগ পেয়েছেন এবং মানে আপার ক্লাস বলেন বা যে কোনো ক্লাস বলেন, মিডল ক্লাস, এগুলোকে দেখা পরখ করবার তার যথেষ্ট সুযোগ ছিল। মানে সেই সময়টাতে যখন তাকে আপনি গৃহবধূ বলবেন, তার চালচলন ইত্যাদি যদি দেখেন, তার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে কি, এমনিতেই সেই সময়কার আর্মির অফিসার একজন একভাবে একটা দেমাগি টাইপের হতেন, খুব ভালো পশ লাইফ একটা লিড করতেন, অ্যাটিটিউডগুলো ওই রকম হয়ে যেত তাদের। কিন্তু বেগম জিয়াকে আমি যখন থেকে দেখেছি কোনো সময় আমার থেকে দেমাগি মনে হয়নি। মানে এরকম হয় না যে ধরেন খুব গরিব ঘরে জন্মানো একটা মানুষ দারিদ্র্য সহ্য করতে পারে না, আবার খুবই অর্থবিত্তশালী একজন মানুষ উনি সাধারণ মানুষের সাথে সাধারণ জীবনযাপন করতেও পারেন। মানে তার অ্যাপ্রোচটা এরকম ছিল যে উনি সাধারণভাবে চলতেন। তার হাজব্যান্ডের বড় বড় পার্টি আর্মির অন্যান্য জায়গাতে তার যাওয়ার সুযোগ ছিল, যেতেও হতো, যেতেন, কিন্তু তারপরে তাকে কখনো খুব ফোকাস দেখেননি কোনো জায়গাতে। এমনকি যখন জিয়া রহমান প্রেসিডেন্ট হয়ে গেছেন, তখনও খুব যে উনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতেন দেশে বিদেশে, অনেক সেরকম না। যেটুকু যেতেন সেটুকুর মধ্যে তাকে ফোকাস দেখেন নাই। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। লাইক ধরেন যে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোসের স্ত্রী বা অনেকের আছেন যাদের স্ত্রীরাও তাদের স্বামীর সঙ্গী হওয়ার মধ্যে দিয়ে নিজেদেরকে জাহির করতেন। সেই অর্থে যদি তাকে আপনি আটপৌরে না বলে একটা খুব সাদাসিধা টাইপের বলেন, শব্দটা খুব ভালো প্রযোজ্য হবে আমি মনে করি। যখন জিয়া রহমান মারা গেলেন তখন তো খুব বড় ক্রাইসিস বিএনপির, কে হবে। শেষ পর্যন্ত সাত্তার সাহেবকে দায়িত্ব দেওয়া হলো, দেশের প্রেসিডেন্টও হলেন তিনি, আবার রাষ্ট্রপতি হলেন। বয়স তখন ৮০ ছুঁই। অনেকে বলেছেন উনি কি পারবেন বয়স ইত্যাদি মিলে, এবং তখনই কিন্তু বেগম জিয়ার নাম এসেছিল যে উনি যেন আসেন, কিন্তু উনি আসেননি। মানে এটার প্রতি তার আকর্ষণ ছিল না। আকর্ষণ ছিল না মানে বিকর্ষণ ছিল তা বড় বড়, কিন্তু অপছন্দ করতেন সেরকম না, কিন্তু এর মধ্যে কখনো জড়াননি। কিন্তু যখন হঠাৎ করে যদি আমি বলি যে খুব আকস্মিকভাবে তিনি রাজনীতিতে এসেছেন, সেটা হয়তো অনেকটাই যাবে তার রাজনীতিতে যুক্ত হওয়ার না, আমি মনে করি তাও যাবে না। তিনি কি কখনো ভেবেছিলেন যখন তিনি সাত্তার রাজনীতিবিদ হয়ে সাহেব উঠবেন? চলে গেলেন তার আগে তার নাম বাজারে প্রচুর এসছে। যখন জিয়া রহমান মারা গেছেন তখনও তার নাম এসেছে, ওদের আসেননি। কিন্তু সাত্তার সাহেবের ব্যাপারটা হয়েছে যে তখন অ্যাকচুয়ালি দলের মধ্যেও একটা মানে গ্রুপিং, অন্তর্দ্বন্দ্ব, পছন্দ অপছন্দ লেগে গেছিলো, এটা বাইরে প্রকাশিত হচ্ছিল। সবাই ধরে নিয়েছিল যে ওনাকে ছাড়া এটা আর পিটবে না। এই যে ধরেন একজন মানুষ রাজনীতির মধ্যে নাই, কোনো দলাদলির মধ্যে নাই, চর্চার মধ্যে নেই, তবু তাকে কেন্দ্র করে আশা যে গড়ে ওঠে, তার মানে তার মধ্যে কিছু তো দেখে লোকে, যার কারণে থেকে পছন্দ করে। এইটা আমার মনে হচ্ছে কি, দেখেন সিম্পলিসিটি কোনো সময় ভার্চু হয়, বিউটি হয়। সেটা কীরকম, মানে খুব বড় মাপের মানুষ কিন্তু খুব সিম্পল লাইফ লিড করেন, মানুষ খুব পছন্দ করে। বেগম জিয়া যেভাবেই চলতেন তার সবচাইতে বেশি অসাধারণ সুন্দর ছিলেন তিনি দেখতে, কিন্তু তার চাইতে ব্যক্তিত্ব বেশি মনে হতো তার চেহারার এবং মধ্যে। তিনি 40